শেখ হাসিনার আয়না ঘরের মতো পরিস্থিতি তৈরি করে ছেলেটারে মারছে। ঘরের মধ্যে ছুঁয়ে খিল দিয়ে সেই সময় আমার বাবারে হয়তো ওই রকম কইরে মারতেছে। চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় শাহিন শেখ নামে এক ভ্যান চালককে। রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে এই ঘটনা ঘটে। ছেলের কোনো টাচ ফোন নাই, তারা ধরতেও পারে নাই, প্রমাণও দিতে পারে নাই। ছেলেটার হাতে ছিল বাটন ফোন। তারপরে তারা অনেক নাটক সাজায়া রাজবাড়ী এসআই রে দিয়ে মামলা টামলা আরেকজনের করে নির্দোষ আসামি ধরায় নিয়ে গেছে। তারা এখনো উন্মুক্ত বাতাসে ঘুরতেছে। আমরা এর বিচার চাই এবং কি এই যে শেখ হাসিনার আয়না ঘরের মতো পরিস্থিতি তৈরি করে ছেলেটারে মারছে, একটা ঘরের মধ্যে আটকায়া তার শরীরে বিভিন্ন জায়গায় ঢিল দিয়ে ছিদ্র করা হয়েছে, এরকম মৃত্যুর আমরা নিন্দা জানাই এবং এর বিচার চাই। এবং তারা আমলিকের লোক, গত 15-16 বছর যাবত তারা আমলিকের শাসন চালায় আসতেছে। টাকার জোরে এই গরিব মানুষ যার কিচ্ছু নাই তারে মাইরে ফেলায়া রাস্তা কিনারে ফেলা আছে। তার আত্মার ভিতরে বিন মেশিন দিয়ে ঢিল করছে, তার ওই চাহু দিয়ে তার হাত বিনে ফাঁস। এদিকে এই ঘটনায় নিহতের বাবা মা ও মামাকে সারারাত থানায় আটকে রেখে নিজের ইচ্ছা মতো মামলা নেওয়ার অভিযোগ উঠেছে সদর থানার ওসি মাহমুদুর রহমানের বিরুদ্ধে। নির্দোষ 4 জনকে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করলেও প্রকৃত অপরাধীরা রয়েছে ধরছোঁয়ার বাইরে বলেও অভিযোগ করে এলাকাবাসীরা। রাফিজুল, রাসেল, সৌরভ পুরো পাগড়ে নিয়ে যাইতেছে। আমি আমার চাইনা ধরছি, আমার একটা থাপু দিবে গেছে, কেউ রে আমি পাই নাই, আমি ছুটাছুটি করে বেড়াইতেছি। আমার এই সর্বনাশ কেমা কইরা দিল রে, ঘরে তালা দিয়ে আমার মা বাবা করতে টাইনা নিয়ে ঘরের মধ্যে ছুঁয়ে খিল দিয়ে ওই 4 জন ঢুকছে, ওর মধ্যে যার কয়জন ছিল কি না ছিল আমার ঘর কেটে নাই। সেই সময় আমার বাবারে হয়তো ওই রকম কইরে মারতেছে। আমি ওই মধ্যে গেছি, আমার বাস দিয়ে স্বামীর বউ বাড়ি দিছে। সারা এটা ওই মোবাইল থেকে ভিডিও করছিল সরকার, ছোট বাটন মোবাইল, এই যে এই ধরে তারা রাত্রি সন্ধ্যাকালে মারধর করে। ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোহাম্মদ মনির হোসেন ও মোহাম্মদ মুসলিম মোল্লা নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর গ্রামবাসীর মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে। আমাদের বাড়ির ইপারতে উপার হলো ধরিয়ে নিয়ে আইরা ঘরের মধ্যে আটকা নিয়ে এলো মারছে। যে সময় ধরেন যে মারি ফেলাইছে, এই নিরীহ লোক 4 জনের পেশা দিয়ে তারা কেস দিয়ে মনে করেন যে দফাদার আর ওই দারোগারে দিয়া কায়দা করিয়া ওর মামারে খবর দিয়ে নিয়ে হারিয়ে ধরিয়ে নিয়ে হারিয়া শহীদে তার বাদি বানা হারিয়া এই 4 জনের নামে কেস দিয়ে তাদের জেলে মকিম, তারপর রাসেল, তারপর হলো কোসি, আরেকজন ছিল অন্ত। এই কয়েকজন হলো আমার ছেলেরে মারছে, গ্রেপ্তার হয়েছে। এরা হলো আমার পক্ষে কথা বলছে, এরা নির্দোষ, এরা দোষী না। ভুক্তভোগীরা জানিয়েছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত ঘটনা আড়াল করতে ওসি তার মর্জি মতো মামলা রেকর্ড করেছে। আমরা সঠিক তদন্ত দাবি করছি। ওই শাম বিশ্বাসের পোলার বর বলে গোসলের ভিডিও করছে, আমার বাইরে তো টাচ ফোন নাই, আমার বাইরে হলো বটন ফোন। তো ভিডিও আর একবার ভিডিও করে নেটে ছাড়ছে, তাহলে নেটে ছাড়ছে তোরা সেটা বাই করে প্রমাণ দে। তো প্রমাণ দেয় বলি না, আমার বাইরে বটন ফোন নিছে নিয়ে তারপরে চেক করছে, ওরা কিছুই পায় নাই। মেমোরি কার্ডও পায় নাই আমার ভাই। তাহলে কি ভিডিও করছে তোরা কেমন না বুঝলি তোরা আইলে? আমার ভাই আমার কয় বোন কিছু করি নাই আমি, ও তো আমার ছোট ভাই বউ আমার, আমি কি লিখে ভিডিও করুম? আমার ভাই কত কইছে, আমার ভাই আমার আসার সময় কয় বোন আমার যে কি হইব আল্লাহ জানে। মাঠে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। আমার বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেছে থানায় নেওয়ার পরে আমার জোর করে সই করাইছে। তদন্ত শেষেই জানা যাবে কে কে নির্দোষ আর কে কে দোষী। আর যে বাদী হয়েছে সে তো হচ্ছে জিন্না শেখের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি হয়েছে যারা কি বলে যে আসামি হয়েছে যারা, তারা কি দোষী না? আচ্ছা, আমাদের কাছে তো জিন্না শেখের বক্তব্য এরকম আসে নাই। কি বক্তব্য দিল সেটা বিষয় না। আমরা তাদের পুলিশ এটা তদন্ত করে যাদের নাম পাচ্ছে, যারা ঘটনার সাথে জড়িত, এটা তো দিনের বেলার ঘটনা, যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, তাদেরকে অচিরেই অ্যারেস্ট করা হবে এবং সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে পাঠানো হবে। কোর্ট উইল ডিসাইড। ঘটনায় অভিযান চলছে। যারা আমাদের কাছে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ, যারা পুলিশের ওপরে আক্রমণ করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।